হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন ক্লাস 9-এ 7 নম্বর অধ্যায়টা সলভ করবো। আগের দিন আমি 5-6 করে দিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। আজকে আমি 7 থেকে করবো সমস্ত রকম MCQগুলো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। প্রথমে কী লেখা আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 8টা প্রশ্ন আছে, 8 নম্বর। ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন মেটার্নিক। রক্তলৌহ নীতি ছিল বিসমার্কের। সমাজতন্ত্রের বাইবেল বলে অভিহিত হল কমিউনিস্ট ম্যানিফেস্টো। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্টে ব্ল্যাঙ্কি। ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত তুরস্ক। কোন রুশ যার আধুনিক রাশিয়ার জনক বলে পিটার দ্য গ্রেট। রাশিয়ার আইনসভার নাম কি? ডুমা। তারপরে আছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। ত্রিশক্তি আতাত কাদের মধ্যে গঠিত হয়েছিল? 1882-তে ইংল্যান্ড ও ফ্রান্স রাশিয়ার। মেটার্নিক যুগের সময়কাল কি? 1815 থেকে 1848। সত্য মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল, এটা হবে সত্য। মেনসেভিক দলের নেতা ছিল লেনিন, এটা হলো মিথ্যা। কূটনীতির জাদুঘর নামে পরিচিত ছিল মেটার্নিক, এটাও মিথ্যা। বিবৃতির সঙ্গে ব্যাখ্যা করো। বিবৃতি: মেটার্নিক ধারণার ফরাসি বিপ্লবে ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে, এটা হবে 3 নম্বর। ব্যাখ্যা 3, বিপ্লব প্রসূত ভাবধারা মেটার্নিকের পতন ডেকে আনবে। তারপরে বিবৃতি: ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। ব্যাখ্যা 1 হবে, ইংল্যান্ডের প্রথম শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল। তারপরে বিবৃতি: লেনিন নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন, এটা হবে ব্যাখ্যা 3, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরে পেতে। এবারে আমরা চলে যাই 8 নম্বর স্কুল। আজকে 7, 8 দুটো স্কুলই সলভ করে দেবো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 8, 10টা আছে, 10 নম্বর। ইতালিতে লালকর্তা বাহিনী গঠন করে গ্যারিবল্ডি। ইউরোপের রুগ্ন ব্যক্তি বলে তুরস্ককে। ইটালীয় ফিলিপ প্রতিষ্ঠা করেন স্কুপাস। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ প্রুরোধোকে। সিমোনোভ শিখে সন্ধি স্বাক্ষরিত চীনের সঙ্গে জাপানে। ওয়েল্ড পলিটিক তত্ত্বের প্রবক্তা হল কাইজার দ্বিতীয় উইলিয়াম। শিল্পবিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন আর্ল টয়েনবি। ফুয়েরার উপাধি ধারণ করেন হিটলার। ইস্ক্রা পত্রিকার সম্পাদক ছিলেন লেনিন। আর রাশিয়ার সঙ্গে জার্মানির ব্রেস্ট লিটভস্কে চুক্তি স্বাক্ষরিত হয় 1918 সালে। এবার বলেছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 6টা আছে, 6 নম্বর। ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাকে ফ্রেডারিক ইভার। আধুনিক রাশিয়ার জনক কাকে বলে? পিটার দ্য গ্রেট। এটা কিন্তু বারে বারে আছে, মানে এটা ইম্পর্টেন্ট আছে। সত্য মিথ্যা? মাতসিন্নি ছিল নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক, মিথ্যা। ব্রিটিশ সমাজতন্ত্রের জনক ছিলেন রবার্ট আওয়েন, সত্য। তারপরে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমে লেখা আছে যে মেটার্নিক তন্ত্রের পতন, এটা হবে 1848 সালে। ভিয়েনা বন্দোবস্ত 1815। ট্রিপল অ্যালায়েন্স 1882। বিবৃতির সঙ্গে ব্যাখ্যা করো। আমেরিকা চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন, এটা হবে ব্যাখ্যা 3, আমেরিকা চীনের সার্বিক উন্নতি চেয়েছিল। বিবৃতি: 1848 খ্রিস্টাব্দে প্যারিসকে বিপ্লবদের বাদের জনক বলা হয়, এটা হবে এই বছর প্যারিসে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। তো আশা করি তোমরা 7, 8 টুকে নিয়েছো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।